আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রকৃতির সন্ধানে। নতুন দিনের নতুন ব্লগ সবরে জানালাম শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। প্রতিদিনের মতো আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিও আপনারা ভালো লাগবো। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আজকে আপনারা দেখায় কারফিউ থাকাকালীন সময় কিছু দুর্ভোগের খণ্ডচিত্র। মানুষের এত কষ্ট, এত ভোগান্তি না দেখলে বিশ্বাস করতে পারত না। আর যারা তো একটা মোকাবেলা করছেন তারা তো পুরা বুঝরাও কতটুকু কষ্ট হয়েছে এই কারফিউ থাকাকালীন সময়। আমার আজকে ভিডিও দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো প্রবাসী ভাই বোনে আত্মীয় স্বজন অনেকেও হয়তো বাংলাদেশের এই সময়টারে নিজ চোখে দেখতে পারছেন না আর উপলব্ধি করতে পারছেন না। ওটার লাগেও আজকে আমি ভিডিও করে আনছি। ওই প্রবাসী ভাই বোনেরা দেখুক যে আমরা পিছনে কত কষ্ট করছেন এই দেশের মানুষে। খুবই খারাপ লাগছে যখন রাস্তাত বাড়িয়ে যেতাম, মনে হয়তো দেশও আহা দাঁড়িয়ে যাচ্ছে। সাধারণভাবে চলাচল করা যান না, যেদিকে দেখায় যেমন একটা আহাজারি। মানুষে খুব কষ্ট করছে, বিশেষ করে যারা টাকা লেনদেন হতা। ব্যাংক আসির বন্ধ, ব্যাংকও মাঝে যাইতে পারা না। তারপর ব্যাংকের যে বুথগুলো আছে বুথও নেটর লাগি বন্ধ, কেউ টাকা তুলতেও পারে না। মানুষ এত কষ্ট করছেন যা নিজ চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয়। আর বিশেষ করে কষ্ট করছেন যারা গ্যাসের কার্ড, কারেন্টের কার্ড কিনছেন তারা। দীর্ঘ লাইন, আমার মনে হয় এখন লাইনও 1500-2000 নিচে নাই মানুষ। লাইনও যখন দেখতাম মানুষ সকাল 10টা থেকে শুরু হইতো আর শেষ হইতো গিয়ে রাত 8টা-9টায়। এখন চিন্তা করতে পারিনি লাইনও কত মানুষ আসলা। তারপরে অনেক পর্যটক অনেক জায়গায় আটকা পড়ছেন কারফিউর কারণে। সব সব গন্তব্যস্থলে পৌঁছাতে পারছেন না, যার কারণে অতিরিক্ত টাকা গুনতে হয়েছে। আর এই ক্রান্তিকালের সময় অতিরিক্ত টাকা দেওয়া কত কষ্ট আছিল। যারা ভিজিটর আছিল তারা হইতে পারবো এই কষ্ট আর এই দুর্ভোগের কথা। এত কষ্ট, এত দুর্দশায় আমরা এই দিনগুলো অতিবাহিত হয়েছে। ওর লাগেও আপনার মাঝে খণ্ডচিত্র তুলিয়া ধরলাম। স্মরণীয় থাকুক আমরা কত কষ্ট করছি। আজকে যদি এই ব্লগটা আমি ছাড়ি তাইলে ব্লগটা আমার থাকবো সব সময়। পিছনের দিকগুলো একবার হইলেও দেখা যাইব, ফিল করা যাইব যে আমরা পিছনের কষ্টগুলা। বাজারে গেলে যে কোনো জিনিসই দাম ঊর্ধ্বগতিতে। কোনো সবজি 120 টাকা 30 টাকার কম কেজি নেই। যেটা কিনার গেছে কমপক্ষে 120 টাকা 130 টাকা ওলাখানো সবজির দাম। অসাধু ব্যবসায়ী হলে সুযোগের সদ্ব্যবহার করছেন, কারণ তারা তো এই পণ্যগুলা কিনিয়ে আনছে না। যখন কারফিউ আছিল তখন তো ট্রাক পাইতে পারছে না, সবজি ট্রাক বা গাড়ি কোনো কিছু পাইছে না। তারা আগে যে মালগুলো আছিল ওগুলোও তারা এত দাম দিয়ে বিক্রি করছে। মনে করছে এখন তো সুযোগ, কিছু লাভ হইলেই বেশি করে। কিন্তু আমার তো প্রশ্ন একটাও যে কারফিউ থাকাকালীন সময়ে কোনো পণ্যবাহী ট্রাক বাস কিছু বইতে পারছে না। যেও বিক্রি করছেন, যার স্টকও যাগুলো আছে ওগুলোও বিক্রি করছেন। কিন্তু ব্যবসায়ী বাই ওখানে বাহানা দিছেন যে কারফিউর লাগি মাল আনা সম্ভব নয়, যা ওখানে দাম বেশি। আমার তো কথা বারবারও একটাও যে তোমার তো যখন মালগুলা স্টক আছে তখন তুমি তাই মালগুলো আমরা কাছে বিক্রি করছো, তাহলে কেন এই বিপদের সময় মানুষের কাছ থেকে অতিরিক্ত দাম নিতে? নিয়ম আছিল আমরা সবে একে অন্যের প্রতি সহানুভূতি হতাম, সাহায্য করতাম। আর তখন যদি আমরা সবে সুযোগের সদ্ব্যবহার করা থাকি তাইলে বাংলাদেশের সুনাগরিক কিলাহান হইলাম আর একটা মানবতার বিবেক বুদ্ধি এগুলা হয়ে গেল। ওটাও আমার প্রশ্ন বারবার আমার মাথামাঝে ঘুরপাক খাইছে। এই পিছনের দিনগুলা আমি কোনোদিনও আমার মনে হয় ভুলতাম না, এত কষ্ট এত দুর্দশা। যাই হোক, আজকে বেশি কথা বললাম না, শুধু আপনার আমরা লাগে দোয়া করবো ওটাও চাই। আমরা দেশের লাগি, আমরা দেশের মানুষের লাগি প্রত্যেকে একে অন্য লাগে দোয়া করি। আর দেশে বিদেশে যারা আছেন আপনারা সবে খাস দিলে আমরা লাগে দোয়া করবা, আমরা যেন সুন্দর স্বাভাবিক জীবনটা সবসময় থাকতাম পারি, আমরা যেন এইরকম আর কোনো পরিস্থিতি মোকাবেলা করতে না হয়। তো আজকে বেশি কথা বললাম না, আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখরা সব ভালো হোক, সুস্থতা হোক, নিরাপত্তা হোক, আমার লাগি দোয়া করবা, আমিও আপনার লাগি দোয়া করি। আবারও দেখা হইব নতুন কোনো দিনও নতুন কোনো ব্লগও। সেই পর্যন্ত ভালো হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।